get this feeling, I wanna run away, hit the highway. হাই ফ্রেন্ডস, তোমরা যারা গড়িয়া স্টেশনের আশেপাশে থাকো তারা আজকের ভিডিওটা দেখে বেশ আনন্দ পাবে। তার কারণ হচ্ছে আমি আজকে গড়িয়া স্টেশনের আশেপাশে যত রাস্তাঘাট আছে সেগুলো তোমাদের একটু ঘুরিয়ে দেখাবো। যেরকম শ্যামবাজারের 5 মাথার মোড়, সেরকম গড়িয়া স্টেশনের কাছে 9টা মাথার মোড় আছে। ইয়েস, তোমরা ঠিকই শুনছো, 9টা রাস্তা আছে সংযোগস্থল গড়িয়া স্টেশন। তো এই যে মেন রাস্তাটা দেখছো, এটা যাচ্ছে একদম গড়িয়া শীতলা মন্দির অবধি। তো রাস্তার এই সাইডে দেখো সুন্দর করে অটো স্ট্যান্ড করে দিয়েছে আমাদের এখানকার যে বিধায়ক। আগে এইগুলো ছিল না, এখন বেশ সুন্দর ছিমছাম করে দিয়েছে। বাঁদিকে দেখছো যে ফুটপাথ, সেগুলো পুরো কাভার্ড করা। এখানে সব ছোট ছোট স্টল বসে, জামা কাপড়, বিভিন্ন হকার্সরা এখানে ব্যবসা বাণিজ্য করে। তো এই জিনিসটাও খুব অর্গানাইজড করে দিয়েছে 4-5 বছর আগে, বেশ ভালো। আর চারদিকে দেখছো যে প্রচণ্ড ভিড়, এটা খুব বিজি রাস্তা। আর এই রাস্তার সাইডে অনেকগুলো ওষুধের দোকান আছে, এইগুলোও খুব বিজি, এখান থেকে আমরা ওষুধ কিনি। আর সামনে দেখছো যে এইখানে একটা গণেশ পুজো শুরু হয়েছে। এটা বেশ 5-7 বছর ধরে গণেশ পুজো হচ্ছে। আমাদের কলকাতায় গণেশ পুজো অতটা ফেমাস না, তবুও এইখানে বেশ ভালোই জমকালো করে গণেশ পুজো হয়, বেশ বড় মূর্তি আনা হয়। আর সামনেই গণেশ পুজো আসছে, তো মোটামুটি রাস্তায় প্যান্ডেল বানাচ্ছে, বেশ ভিড়। আর যেটা মেন আইকনিক পয়েন্ট গড়িয়া স্টেশনের কাছে, সেটা হচ্ছে দুটো মিষ্টির দোকান, শ্রীকৃষ্ণ মিষ্টি ভান্ডার আর হচ্ছে আপ্যায়ন। তো ছোটোবেলায় আমরা যখন কোথাও কারোর সাথে মিট করতে হতো, তখন আমরা সবসময় বলতাম যে আপ্যায়নের সামনে দাঁড়াবি। আর একটুখানি এগিয়ে গেলেই দেখতে পাচ্ছ যে আমাদের সেই বিখ্যাত গড়িয়া রেল স্টেশনের রেল ব্রিজ। এই রাস্তার পাশেই আছে বেশ কয়েকটা বড় ওষুধের দোকান, যেরকম বিবেকানন্দ ফার্মেসি এখানে দেখছো। আর একটু দূরেই বুকি ড্রাগল্যান্ড আছে। শীতলা মন্দির যাওয়ার ফার্স্ট রাস্তাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গড়িয়া রেল স্টেশনের ব্রিজের নিচ দিয়ে আরেকটা রাস্তায় যাব, সেকেন্ড রাস্তা, যেটা হচ্ছে এখানে দেখছো মোড়টা। সামনেই যে দেখছো মা শিবানী স্টোর, সেটা খুব ভালো একটা চপের দোকান। এখানে ভ্যারাইটিস চপ পাওয়া যায়, বিভিন্ন রকমের চপ। আর আমের চপটা বেশ ভালো কন্দর্পপুর যাওয়ার। আর এখানে বেশ কয়েকটা কয়লা ভাঙার দোকান আছে, প্লাস একটা মাতৃ বিরিয়ানি বলে একটা বড় বিরিয়ানির দোকানও আছে। তো এই রাস্তাটা আমরা খুব একটা অ্যাভেল করি না, তবে এই রাস্তাটা দিয়েও প্রচুর গাড়ি ঘোড়া যায়, খুব বিজি রাস্তা। সেকেন্ড রাস্তাটা আমি কভার করে ফেললাম। এবার আর বেশি দূর না গিয়ে আমি এবার ফিরতি পথে যাব, যেটা 3 নম্বর রাস্তা, যেটা তোমাদের দেখাবো, সেই দিকে যাচ্ছি। আবার চলে এসেছি ঢালাই ব্রিজের নিচে, মানে রেল ব্রিজ, যেটা গড়িয়া রেল ব্রিজ। তো এইখানে দেখছো যে এখন মোটামুটি বেশি বেলা হয়নি, সেজন্য রাস্তাঘাট বেশ ফাঁকা, আমি মোটামুটি ভিডিও করতে পারছি। কিন্তু সন্ধ্যের দিকে এখানে যেন মেলা বসে, মানে এত লোক। এই যে দেখছো এই সাইড দিয়ে ডান দিক দিয়ে সিঁড়ি উঠে গেছে, এটা গড়িয়া স্টেশনে ওঠার রাস্তা। তো এখানে মানে বাস, বাইক, অটো, মানুষ, সাইকেল, রিক্সা, মানে একদম জমজমাট ব্যাপার। মানে ভয়ঙ্কর ভিড় হয়, বিশেষ করে পুজোর সময়। যে কোনো পুজোর বাজার টাজার হলে মানে পা দেওয়ার জায়গা থাকে না, আধ ঘন্টা 40 মিনিট লাগে এই জায়গাটা, পুরো রাস্তাটা, এই মোড়টা ক্রসিংটা ক্রস করতে। তো আমি এবার বাঁ দিকে ঘুরলাম, বাঁ দিকে ঘুরে এই যে ঢালাই যে ব্রিজটা দেখছো, এটা হচ্ছে টালিনালার ওপর দিয়ে ব্রিজটা, যেটা আগে খুবই ছোট ছিল, এখন বেশ কয়েক বছর ধরে ভালো করে ঢালাই করে বানিয়ে দিয়েছে, চওড়া করেছে, যাতে 2 ওয়ে ট্রাফিক ট্রান্সফার হতে পারে। তো এই সাইড দিয়েই আমি ঘুরে আবার বাঁ দিকে ঘুরলাম। ঘুরে দেখছো যে এখানে একটা শনি ঠাকুরের মন্দির। আজকে যেহেতু শনিবার, আমি বেরিয়েছি ক্যাপচার করার জন্য ক্লিপিংসগুলো। তো সেখানে দেখছো যে শনি পুজোর হচ্ছে এখানে মন্দিরে। এখানে বেশ ভিড়, অনেক ভক্তরা এসে বাবার পুজো দিচ্ছে। তো আমি এই জায়গাটায় কিছুক্ষণ জুতো খুলে আমি একটু পুজোটা দেখলাম, বেশ ভালো লাগছে। বেশ ধূপ ধুনোর গন্ধ আছে, আর বেশ মালা টালা দিয়ে বেশ সুন্দর করে সাজিয়েছে ঠাকুরকে। এখানে বহু ভক্ত এসে নমস্কার করছে, তারপরে মোমবাতি, ধূপ, এগুলো সব দিচ্ছে। তো আমি চুপচাপ দাঁড়িয়ে কিছুক্ষণ ঠাকুরকে দর্শন করলাম। মন্দিরের একেবারে গায়েই হচ্ছে শ্রীনগর রিক্সা স্ট্যান্ড, যেখান থেকে টিয়ারলেস, অজয়নগর এগুলো যাওয়ার রিক্সা পাওয়া যায়। আর সাইডেই যে রাস্তাটা দেখছো, এইখান থেকে হচ্ছে তোমার দীঘা যাওয়ার বাসগুলো এখান থেকে ছাড়ে, একদম ভোর যে বাসগুলো যায়। আর এই মোড়টাতেই আছে একটি তৃণমূলের পার্টি অফিস। এই যে দেখছো পোস্টার লাগানো আছে, ব্যানার ফ্যানার। আর এই রাস্তাটা অ্যাকচুয়ালি মানে শীতলা মন্দির যাওয়ারই প্যারালাল রাস্তা, কিন্তু এটা হচ্ছে মানে টালিনালার এই সাইডটা, মানে দুটো সাইড দিয়ে দুটো রাস্তা গেছে। তো এই পার্টি অফিস থেকে মোটামুটি বেশ ভালোই জমজমাট থাকে এইসব জায়গাগুলো, বাস টাসও যায়। আর এই সামনে দেখছো হচ্ছে তোমার ট্যাক্সি স্ট্যান্ড। তো এইখান থেকে গড়িয়া স্টেশনের ট্যাক্সি স্ট্যান্ড বলতে এই জায়গাটাই বোঝে লোকে। এখানে সব ট্যাক্সি দাঁড়িয়ে থাকে। আর এই যে ভিড়টা দেখছো, এই দাদারা
তোমাকে ভাড়া বলে দেবে। তুমি ওখানে গিয়ে বলবে যে আমি এখানে যাব, ওদের মিটার ফিটার চলে না, জাস্ট মুখে ভাড়া বলে দেবে। আর এইটা দেখছো, এইটা নতুন হয়েছে মা ক্যান্টিন, যেটা মমতা ব্যানার্জির সরকার মাত্র 5 টাকায় গরিব মানুষদের খাবার খাওয়াচ্ছে। এখন যেহেতু দুপুরবেলা, সেই জন্য বেশ ভিড় দেখতে পাচ্ছ। এখানে মোটামুটি আমি যেটা লক্ষ্য করলাম, সবার হাতে একটা করে কুপন আছে, 5 টাকার কুপন। মাত্র তুমি 5 টাকা দিলেই তুমি পেট ভরে ভাত, তরকারি, সবজি এগুলো খেতে পারবে। তো আমি একটু উঁকিঝুঁকি মারলাম, মেরে দেখার চেষ্টা করলাম যে আজকের মেনুতে কি কি আছে। তো এখানে দেখছো যে বড় বড় হাঁড়িতে ভাত আছে, একটা হাঁড়িতে। আর তার উপরে দেখছো যে ডিম সেদ্ধ আছে, ডিম সেদ্ধ এখানে ছাড়িয়ে দিচ্ছে। আর এই হাঁড়িটার মধ্যে আছে, বালতিটার মধ্যে আছে আলু আর পটলের একটা সবজি। আর এটা ডিমের ট্রে দেখছো, এগুলো ডিম সেদ্ধ দিচ্ছে সবাইকে। আর আরেকটা সেকেন্ড যে হাঁড়িটা, ওটার মধ্যে নিশ্চয়ই অন্য কোনো একটা তরকারি আছে, যেটা আমি আর দেখতে পারিনি। তো যাই হোক, তো 3 নম্বর রাস্তাটা তো তোমরা দেখলে। এবার এই যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তাটা যাচ্ছে হচ্ছে তোমার পিয়ারলেস হসপিটালের দিকে। তো এই রাস্তাটা দিয়ে আমি যখন সোজা যাব, তোমরা দেখবে প্রচুর দোকান চারদিকে, মানে বিশেষ করে বাঁ দিকের ফুটটায় প্রচুর দোকান। আর এই রাস্তাটায় প্রচুর মানে বিরিয়ানির দোকান আছে, ছোট ছোট বিরিয়ানির দোকান, নিউ আরসালান বিরিয়ানি, আয়ান বিরিয়ানি। মোটামুটি বাস থেকে যখন লোকেরা নামে আর এই রাস্তাটার সাইড দিয়ে যখন হেঁটে যায়, তখন ওরা বাসের ভেতর থেকেই বুঝে যায় যে আমরা গড়িয়া স্টেশনে চলে এসেছি, কারণ এত বিরিয়ানির স্মেল থাকে এই জায়গাটা। পরপর অনেকগুলো বিরিয়ানির দোকান আছে। এগুলো স্ট্রিট বিরিয়ানি, 90 টাকা 100 টাকায় চিকেন বিরিয়ানি পাওয়া যায়। অতটা হাইজেনিক না, কিন্তু মানে ভালো, মানে কাটতি আছে, মানে লোক প্রচুর মানে খাওয়া দাওয়া করে। দেখছো এখানে ভিড়টা। এইটা হচ্ছে আয়ান বিরিয়ানি, এটা মোটামুটি ভালো টেস্ট, অতটা মানে তেল থাকে না। তবুও আমি এইসব জায়গা থেকে খুব একটা প্রেফার করি না। তো আমার একটা নির্দিষ্ট বিরিয়ানির দোকান আছে, যেখান থেকে আমরা বিরিয়ানি নিই সবসময়, যেটা জোম্যাটো থেকে আমি অর্ডার করি। তো এই রাস্তায় আরও আছে তোমার এই পাংচার সারানোর দোকান, তারপরে এইসব দোকান। আর এই মোড়টার মধ্যে আছে এই ডাবওয়ালা। এই ডাবওয়ালা দাদা খুব ভালো, খুব মানে তুমি যেরকম বলবে সেরকম ডাব ওরা মানে তোমাকে দেবে। এই মোড়টার মধ্যে দেখছো এই যে বুগি বুগি দোকান, এই দোকানটাও বেশ পুরনো। এটার নাম আগে অন্য ছিল, তো এখন এটা বুগি বুগি নামেই চলে। এটাও 10 বছর ধরে এই দোকানটা চলছে, বেশ ভালো ভিড় হয়। তো নেক্সট যে রাস্তাটা, সেটা হচ্ছে তোমার C5 বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছে। C5 বাস স্ট্যান্ডের দিকে আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এখানে দেখছো একটা সাইডে লস্যির দোকান, মকটেল ফকটেল পাওয়া যায়। তো এই দোকানটা বেশ ভালো, রোদের মধ্যে বেশ কিছু লোক এখানে দাঁড়িয়ে খাওয়া দাওয়া করে। আর এইটা হচ্ছে C5 বাস স্ট্যান্ড। তো C5 বাস স্ট্যান্ড তোমরা জানো যে এখন আর C5 বাস চলে না, কিন্তু আগে যখন চলতো তখন এই এখানেই C5 বাসগুলো ছাড়তো, সেই জন্য এখন নাম হয়ে গেছে C5 বাস স্ট্যান্ড। তো এখান থেকে যে বাসগুলো ছাড়ে সেগুলো মোটামুটি দেখতেই পাচ্ছ, গড়িয়া বিবিদিবাগ মিনি ছাড়ে, আর ছাড়ে হচ্ছে বাগবাজার, তারপরে উল্টোডাঙ্গা যাওয়ার সব বাসগুলো এখান থেকে ছাড়ে। পাইকপাড়া, তারপরে এখানে 1BO বাস দেখতে পাচ্ছ, যেটা তোমার মুকুন্দপুরের ওই সাইড থেকে রামনগর অবধি যায়। তো এইসব বাস স্ট্যান্ডগুলো এইখানে আছে বলে বেশ ভালো জমজমাট ভিড় হয় এইসব জায়গায়। তো এই সোজা রাস্তা আমি যদি চলে যাই, তাহলে আমি SBI ব্যাংকের কাছে পৌঁছে যাব। এটা শ্রীনগর যাওয়ার মেন রাস্তা। এই রাস্তাটার আশেপাশে আগে মানে 20-25 বছর আগে অবধি বেশ মানে ছোট ছোট মানে বাড়িঘর ছিল, কিন্তু এখন এটা যথেষ্ট বিজি রাস্তা হয়ে গেছে, বড় রাস্তা হয়ে গেছে। সাইডে প্রচুর দোকানপাট হয়েছে, তুমি যা খুঁজবে মোটামুটি এই রাস্তার দুপাশে তুমি পেয়ে যাবে। এই রাস্তায় পেয়ে যাবে তুমি প্রচুর ব্যাংক, যেরকম SBI ব্যাংক, তারপরে বন্ধন ব্যাংক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, ফেডারেল ব্যাংক, এগুলো তো পাবেই। প্লাস সব ব্যাংকে তুমি ATMও পেয়ে যাবে। আর রাস্তার সাইডে মোটামুটি দইওয়ালা দেখছো নতুন কাউন্টার খুলেছে, ওয়াও মোমোর নতুন কাউন্টার খুলেছে। তো যেহেতু এইখানে প্রচুর ভিড় হয়, তো মোটামুটি সব ভালো ভালো ফুড আউটলেটের কাউন্টারগুলো এই রাস্তার মধ্যে তোমরা পেয়ে যাবে। প্লাস নাম না জানা ছোট ছোট অনেক ভালো খাবারের দোকানও আছে। তো এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে আরও কয়েকটা ভালো মিষ্টির দোকান আছে, সেই মিষ্টির দোকানের কোয়ালিটিও বেশ যথেষ্ট ভালো। আমি যে পায়ে পায়ে এগিয়ে যাচ্ছি, দেখছো যে দূরে এই যে HDFC ATM, এই ATM থেকে আমি টাকা তুলবো, সেজন্য আমি এত দূর এলাম। আর এর পাশেই যে মিষ্টির দোকানটা, এই মিষ্টির দোকানটার মিষ্টি যথেষ্ট ভালো খেতে। আমি সবসময় বাড়ির মিষ্টি এই মিষ্টির দোকানের থেকেই কিনি। 5টা রাস্তা মোটামুটি কভার করে নিলাম। তো এবার আমি 6 রাস্তার দিকে যাব। তো এখান থেকে দেখো সুন্দর একটা ট্রেন যাচ্ছে রেল ব্রিজের উপর থেকে। আমি স্লোমোতে ক্যাপচার করছি, তোমাদের দেখার ভালো লাগবে বলে।
এবার আমি চলে যাচ্ছি যে 6 রাস্তা, এটা হচ্ছে ঢালুয়ার যাওয়ার রাস্তা। এই রাস্তাটা খুবই ছোট, রিক্সা, অটো, সাইকেল এগুলোই যায়, আর তোমার কোনো বাস টাস যায় না। তো এই রাস্তা দিয়ে ঢালুয়া আর হচ্ছে নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজে যাওয়া যায়। তো এইটা হচ্ছে 6 রাস্তা। এবার আমি 7th রাস্তার দিকে যাব। তো সেটা যাওয়ার জন্য রাস্তায় পড়লো টালিনালা। তো এটা মোটামুটি সংস্কার করা হয় না, তো দেখছো কি অবস্থা টালিনালা, তবুও মোটামুটি জল ফ্লো করে। তো 7 রাস্তার দিকে চলে এসেছি। এটা হচ্ছে গঙ্গাজোয়ারা যাওয়ার রাস্তা, যেটা দিয়ে তোমার পুরো একদম সোনারপুর যাওয়া যায়। এটা বেশ বড় চওড়া করেছে রাস্তাটা এখন, এটা পুরো হাইওয়ে টাইপের হয়ে গেছে। রাতে তুমি ভাবতে পারবে না কি স্পিডে লরি যায় এই রাস্তা দিয়ে। আগে এটা খুব বাজে কন্ডিশন ছিল, কিন্তু এখন এটা বাঁধিয়ে একদম চওড়া করে দিয়েছে, ডাবল লেন করে দিয়েছে। দু সাইডে যত আনঅর্গানাইজড দোকান ছিল, বাজার ছিল, সেগুলোকে সব অর্গানাইজড করে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ সব চালের দোকান, শাকসবজির দোকান সব সুন্দর অর্গানাইজড করে দিয়েছে ওরা, তার ভেতরেই ব্যবসা চালাচ্ছে। রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই থাকে এখন। তো এই রাস্তা দিয়ে, এটা খুব বিজি রাস্তা, এখান দিয়ে অনেকগুলো অটো স্ট্যান্ড আছে। তোমার গঙ্গাজোয়ারা যাওয়ার অটো স্ট্যান্ড, সবুজ সংঘ যাওয়ার অটো স্ট্যান্ড, তারপরে পুলিশপাড়া যাওয়ার অটো স্ট্যান্ড, এদিকে সুভাষচন্দ্র কলেজ যেটা আছে ইঞ্জিনিয়ারিং কলেজ, সেইটা যাওয়ার অটো স্ট্যান্ড, এগুলো সব এইখানেই পেয়ে যাবে তোমরা। আর এইটা সন্ধ্যা বাজার, এটা এখন দিনের বেলা এতটা ভিড় নেই, কিন্তু সন্ধ্যের সময় প্রচণ্ড ভিড় থাকে, কারণ প্রচুর বাজার বসে এখানে। মাছ, শাকসবজি সব কিছু তোমরা এখান থেকেই বাজার করতে পারবে। আর এই রাস্তাটা যথেষ্ট বিজি রাস্তা, এখান দিয়ে পায়ে হেঁটে যাওয়া রাত্রে খুব খুব ডিফিকাল্ট হয়। তো এখন আমি যেহেতু দুপুরের দিকে, এখন অতটা ভিড় নেই, তো আমি সেজন্য একটুখানি গিয়ে এই রাস্তাটা কভার করে নিলাম। এবার আমি চলেছি ভিড় কাটিয়ে যেটা মেন জায়গা, সেই জায়গাটা সেটা হচ্ছে গড়িয়া স্টেশন। তো আমি গড়িয়া স্টেশনে উঠবো। তো সেটার জন্য আমি সাইড দিয়ে অলিগলি দিয়ে যাচ্ছি। এই সাইডে বেশ অনেকগুলো পানের দোকান আছে, তো সেইগুলো ক্রস করে আমি এই সিঁড়িটা যেটা আছে সেটা দিয়ে উঠবো। তো এইখান দিয়ে সবাই মোটামুটি যায়, কারণ এই সিঁড়ি দিয়ে উঠেই সামনে টিকিট কাউন্টার পাবে। তো দু সাইডে দেখছো যে ভিখিরির দল বসেছে, তারা মোটামুটি সারাদিনের আয়টা এইভাবেই করে। আর আমি আস্তে আস্তে সিঁড়ি দিয়ে ওপরে উঠছি। এখানে বেশ অনেকগুলো সানগ্লাসের দোকান আছে, এগুলো ছোটোবেলা থেকেই দেখছি ওরা বিক্রি করে চলেছে। আরও টুকটাক ছোটোখাটো কিছু দোকান আছে, কাপড় টাপড়ের দোকান আছে, এইগুলো খুব একটা ভালো চলে না। আর এই পাঁচিলের ওপর দিয়ে দেখছো যে ট্রেন লাইনের রাস্তা। তো আমি চলে এসেছি টিকিট কাউন্টারের কাছে। এখন দেখছো যে এই নতুন মেশিনগুলো বসিয়েছে, কিয়স্কগুলো, যেগুলো সেলফ সার্ভিস কিয়স্ক, কিন্তু যেহেতু লোক নিজেরা করতে পারে না, সেজন্য একটু ছেলেকে রেখেছে, এখান থেকে টিকিট কেটে দিচ্ছে, খুব তাড়াতাড়ি হয়, লাইন দিতে হয় না। আর এইগুলো হচ্ছে ট্র্যাডিশনাল টিকিট কাউন্টার, যেখান থেকে তুমি লাইনে দাঁড়িয়ে টিকিট কিনতে পারবে। তো টিকিট কাউন্টার ক্রস করে এই যে সরু রাস্তাটা দেখছো, এইটা সাইড দিয়ে সোজা চলে গেলেই গড়িয়া স্টেশনের প্ল্যাটফর্ম পড়বে, 1 আর 2 নম্বর প্ল্যাটফর্ম। বাঁদিকে না, ডান দিকে দেখছো সুলভ শৌচালয় একটা, এটাও বেশ 5-7 বছর আগে করা হয়েছে, আগে ছোট ছিল। তো এখন মোটামুটি সুলভ শৌচালয় করে দেওয়ার ফলে বেশ যাত্রীদের বেশ ভালো সুবিধা হয়েছে। এবার আমি আস্তে আস্তে হেঁটে যাচ্ছি, সামনেই দেখছো গড়িয়া স্টেশনের যে ফলকটা সেটা দেখা যাচ্ছে। এইটা গড়িয়া স্টেশনটা আগে তো বেশ সরু ছিল আর ছোট ছিল, কিন্তু তারপরে 10 বগি থেকে যখন 12 বগি করা হয়, তখন প্ল্যাটফর্মটাও অনেক বড় করা হয়েছে, আর প্ল্যাটফর্মটাকে বেশ ভালো করে সাজিয়েছে। আর ট্রেনের প্ল্যাটফর্মের সাইডগুলো বেশ দেখছো যে পাথর টাথর দিয়ে সুন্দর করে সাজিয়েছে, যাতে স্লিপ না খায় আর কি। আগে এগুলো যা সিমেন্টেড ছিল, তো এইগুলোকে এখন প্রত্যেক স্টেশন যেরকম সংস্কার করা হয়েছে, এই স্টেশনটিও করা হয়েছে, বেশ চওড়া করেছে, শেডের কাজ হয়েছে, ফেডগুলো বেশ ভালো শেড দিয়েছে, চওড়া করে শেড দিয়েছে, বসার জায়গা করে দিয়েছে। তো অনেক উন্নত হয়েছে আর কি স্টেশন। এই স্টেশনটা খুব বড় স্টেশন, এখানে ট্রেন থেকে এটা সাউথ সেকশনের বড় স্টেশন। আফটার বালিগঞ্জ গড়িয়া স্টেশনটা খুব বড় স্টেশন, তারপরে এই বড় স্টেশন হচ্ছে সোনারপুর। তো এটা দুটো প্ল্যাটফর্ম আছে, এটা 1 নম্বর আর 2 নম্বর প্ল্যাটফর্ম। তোমাদের মোটামুটি 8খানা রাস্তা ঘুরিয়ে দেখালাম, ইনক্লুডিং গড়িয়া স্টেশন। তো তোমাদের আশা করি ভালো লাগছে ভিডিওটা। যদি ভালো লেগে থাকে আর তোমরা রিলেট করতে পারো এই ভিডিওর সাথে তোমাদের নিজেদের লাইফস্টাইল বা তোমাদের জীবনযাত্রা যেটা জড়িয়ে আছে এই রাস্তাগুলোর সঙ্গে, তো অবশ্যই আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, নতুন চ্যানেল। তো ফাইনাল রাস্তা যেটা 9th রাস্তা, 9th মোড়, সেটা হচ্ছে এই রাস্তাটা। এটা হচ্ছে ঝিলপাড়ের রাস্তা। এই রাস্তাটা অত্যন্ত জঘন্য। এইটা জঘন্য তার কারণ হচ্ছে এখানে যে বাজার বসে, সেই বাজারের সব মালপত্র, সব জঞ্জাল এই রাস্তার ওপরেই ফেলে, আর সেই জন্য
এই রাস্তাটার পিচটার উপর সবসময় জল পড়ে থাকে। আর এখানে প্রচুর মানে এই ধরনের ডাম্পিং হয় আর জিনিসপত্র মানে নামানো ওঠানো এইসব হয়, তো সেই জন্য এই রাস্তাটা কোনো দিন ভালো হয় না। তো এইখানে মোটামুটি সকালবেলা মাছের আড়ত বসে, সকাল 4টে 4:30 থেকে প্রচুর লরি আসে মাছের। এইখানে প্রচুর ভালো মাছ পাওয়া যায়, ফ্রেশ মাছ পাওয়া যায়। সকালবেলায় যারা মাছ টাছ কিনতে চাও তারা তোমরা এখান থেকেও মাছ কিনতে পারো, সস্তায় পাবে। তো এখন যেহেতু দুপুর হয়ে গেছে, মাছের আড়ত ভেঙে গেছে, মাছ সব বিক্রি হয়ে গেছে, এই জন্য পুরো জিনিসটা ফাঁকা। এবার যখন সন্ধে হবে তখন এখানে শাকসবজির মেলা বসবে, বাজার বসবে। এই রিক্সা স্ট্যান্ডটা হচ্ছে তোমার নবগ্রাম, তারপরে আরও বিভিন্ন জায়গায় যাওয়ার মানে রিক্সা স্ট্যান্ড, প্লাস এখানে অনেকগুলো অটো স্ট্যান্ডও আছে। এখানে তোমরা মোটামুটি দুটো জায়গায় যাওয়ার অটো পাবে, একটা হচ্ছে নবশ্রী বাজার আর একটা হচ্ছে বিশ্ববাণী। তো নবশ্রী বাজার তোমরা বয়েজ ক্লাব, যুব সংঘ, এই ক্লাবগুলো সাইড দিয়ে তোমরা যেতে পারবে নবশ্রী বাজার অবধি। আর এইখান দিয়েও একটা সিঁড়ি আছে দেখছো, এই সিঁড়িটা দিয়েও গড়িয়া স্টেশনের উপরে ওঠা যায়, প্ল্যাটফর্মে যাওয়া যায়। এই যে সাইডে দেখছো বাঁদিকে চওড়া করে বাঁধিয়ে রেখেছে, এইটা হচ্ছে তোমার অটো স্ট্যান্ড করছে। তো এটা আগে ছিল না, নতুন করছে। এটা বেশ ভালো হবে, রাস্তার ভিড়টা কমবে। আর একদম ডান দিকে আমি ক্যামেরা ঘোরাচ্ছি, এইখানে যে নবনির্মিত বিল্ডিংটা, এটা টিকিট কাউন্টার। তো এটাও নতুন হচ্ছে, একটা প্ল্যাটফর্মের উপর টিকিট কাউন্টার, একটা নিচে থাকবে। তো মোটামুটি আমার ভিডিও কমপ্লিট হয়ে গেছে, সবকটা রাস্তা কভার করে নিয়েছি। তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে। বাই।